বদলে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ। এই মুহূর্তে নোটিশ দিয়ে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসের 1 তারিখে ঢুকবে না। বাংলার মহিলাদের কাছে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে কোনো মহিলা 1000 টাকা, আবার কোনো মহিলা বা 1200 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান। প্রতি মাসের শুরুতেই মহিলারা অপেক্ষায় থাকেন কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। ইতিমধ্যে পুজোর আগে অবশ্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাই সেপ্টেম্বরেই দেওয়া শুরু হয়ে গেছে। প্রচুর মহিলারা টাকা পেয়ে গেছেন। তবে তারই মাঝে নবান্নের তরফ থেকে নোটিফিকেশন জারি করে জানানো হয়েছিল অক্টোবর মাসের 1 তারিখে অর্থাৎ পুজোর নবমীতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। তবে এবার সেই তারিখটাকেও পরিবর্তন করা হয়েছে। নবান্নের তরফ থেকে নতুন নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার তারিখ পরিবর্তন করা হয়েছে। শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য প্রকল্পের টাকারও তারিখ পরিবর্তন হয়েছে। তো কবে লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে একদম অফিসিয়াল নোটিশ ধরেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তাছাড়া যারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরই বা কবে থেকে টাকা দেওয়া হতে পারে সমস্ত কিছু দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো এবারে অন স্ক্রিনে আপনাদেরকে সরকারি যে নোটিশটা দেওয়া হয়েছে এই সংশোধনের সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফিন্যান্স ডিপার্টমেন্ট, অডিট ব্রাঞ্চ, গ্রুপ টি, নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া, পিনকোড নাম্বার দেওয়া রয়েছে। এবার এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা মেমো নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে। নতুন কিন্তু একটা মেমো নাম্বার করা হয়েছে। আগের যে মেমো নাম্বারটা দেখুন, এই যে আগের মেমো নাম্বারটা যেটা আপনাদেরকে আগের নোটিশ দেখিয়েছিলাম ভিডিওতে, সেই মেমো নাম্বারের পরিপ্রেক্ষিতে বর্তমানে যে নতুন নোটিশটা দেওয়া হয়েছে তার জন্য নতুন মেমো নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা, ডেটটা এখানে দেখে নিন, 22 সেপ্টেম্বর 2025। দেখতে পাচ্ছেন 22 সেপ্টেম্বর 2025। তো বুঝতে পারলেন, পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে দেখুন মূল বিষয়বস্তুটা। এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের জন্য কিন্তু দেওয়া হয়েছে নোটিশটা। তো কি সংশোধন হচ্ছে বিষয়টা দেখুন। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা, লক্ষ্মী ভাণ্ডার এসেট্রা। অর্থাৎ এই যে জয় বাংলা প্রকল্পের অন্তর্গত প্রকল্প রয়েছে, যেমন তপশিলি বন্ধুর প্রকল্প, জয় জোহার প্রকল্প, মানবিক প্রকল্প, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ধরনের প্রকল্পগুলো সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়ার কথা ছিল 1 তারিখে, অক্টোবরের 1 তারিখে, সেই তারিখকে পরিবর্তন করা হয়েছে। দেখুন বলা হয়েছে ফর দ্য মান্থ অফ অক্টোবর 2025 shall be credited to the beneficiary's bank account within first week of October। অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকা দেওয়া হবে। এর আগে অক্টোবর মাসের 1 তারিখে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এবারে কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে, কোনো দিন কিন্তু উল্লেখ করা হয়নি। তবে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। তার আগে পুরনো নোটিশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পুরানো যে নোটিশটা আর কি টাকা দেওয়ার বিষয়ে দেওয়া হয়েছিল সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যেটা কিন্তু 16 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়েছিল। আর এখানে কিন্তু এই যে মেমো নাম্বারটা দেখতে পাচ্ছেন, আগের নোটিশটায় যেটা দেখালাম সেই মেমো নাম্বারটা। এবারে কবে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখানে পয়েন্ট আপ করে বলা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা, লক্ষ্মী ভাণ্ডার এসেট্রা, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা for the month of September 2025 shall be credited to the beneficiary's bank account by DBT on 1st October 2025। তো বুঝতে পারছেন অক্টোবর মাসের 1 তারিখ অর্থাৎ নবমীর দিনেই কিন্তু টাকা দেওয়ার কথা ছিল, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। তবে এবার এই তারিখটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। এই তারিখে টাকা ঢুকবে না, যেহেতু সরকারি ছুটি ছিল। আগের অনেক ভিডিওতেই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম সরকারি ছুটি ছিল, তার মধ্যেও নোটিশ প্রকাশিত হয়েছে, ফলে আমরা ধরে নিয়েছিলাম হয়তো টাকা ঢুকবে। কিন্তু এবার দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সংশোধন হয়েছে, 1 তারিখে টাকা ঢুকবে না। তো চলুন কবে থেকে টাকা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ঢুকতে পারে একটু জানিয়ে দিই। তো দেখতে পেলেন পুরানো নোটিশটা আপনাদেরকে দেখালাম, যেখানে অক্টোবর মাসের 1 তারিখে কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। এবার কিন্তু অক্টোবর মাসের 1 তারিখ নয়, অক্টোবর মাসের ফার্স্ট উইকে টাকা দেওয়া হবে। তো কবে থেকে টাকা ঢুকবে আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন যেহেতু 1 তারিখে নবমী পড়ছে, তার মানে 2 তারিখে দশমী রয়েছে দুর্গাপুজোর। আর তারপরে যদি আপনারা 4 তারিখ 5 তারিখ দেখেন সেক্ষেত্রে কিন্তু শনিবার রবিবার রয়েছে, এবং 6 তারিখে আবার লক্ষ্মী পূজা রয়েছে ছুটি। তো ফলে যদি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে 7 তারিখের পর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে, এবং 7 তারিখে যদি টাকা দেওয়া হয় বা টাকা দেওয়ার কাজ অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু হয় সেক্ষেত্রে টাকা পেতে পেতে আরও 3-4 দিন সময় লেগে যেতে পারে। অর্থাৎ 10 তারিখ 12 তারিখ নাগাদ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে নতুন মহিলারা কবে থেকে টাকা পেতে পারেন। দেখুন প্রথমত জানাবো, যদি আপনাদের স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিকঠাক আসে, পরিবর্তন হয়ে যায় এবং পেমেন্ট ইয়ের টু প্রসেস চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে যে টাকাটা দেওয়া হবে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে যদি স্ট্যাটাসে কোনো রকম কোনো পরিবর্তন না আসে বা আপনার যদি স্ট্যাটাস এখনও পর্যন্ত অ্যাপ্রুভ না হয়,
সেক্ষেত্রে মোটামুটি ডিসেম্বরে নতুন উপভোক্তা যোগ হতে পারে, তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে। তো বুঝতেই পারলেন ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তন এসছে, টাকা দেওয়ার তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে। দুর্গাপুজোয় যে টাকাটা ঢোকার কথা ছিল সেটা কিন্তু আর ঢুকবে না, মোটামুটি দুর্গাপুজোর পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা বা এই প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।